এই যে কেমনে খুশ এদিকে মনে গেছে। এদিকে এসেছি দেখ দেখ ভালো করে খুশ এদিকে তো আইলো। এদিকে চাচা এদিকে দেখো, আইছে। এদিকে ঢুকলো, এদিকে কই যাওয়া গেল? যাচ্ছে। লাইট মারেন, এদিকে লাইট মারেন, এদিকে লাইট গেল কই? আমার তো মনে হয় এদিকে আয় নাই গা। হ্যাঁ? এদিকে আয় না, অন্য দিকে গেছে। অন্য দিকে গেছে। শালার পুত্রা আর অন্য দিকে গেল গা। কই দেখা যায় না তো। আজকে বাচ্চা গেছ গা একদিন না একদিন আরে তো করে দিকে তো- বাড়ে ফামুরে তাইলুই আমি দেখেন আমি তাইলুই। এদিকে তো মনে হয় পানি। আজকে তো ধরতে পারি নাই যদি কোন সময় বাড়ে ফাই এমন শিক্ষা দমু হ্যাঁ, যাবো। মাইর। তুমি বেঁচে যাবে আমি যাইতাম গা। হ্যাঁ আচ্ছা তাহলে। চলো আর তুমি না আচ্ছা তাহলে যাইতাম। জীবনে শিক্ষা দিয়ে দিন মা মোর বাটা বাঁচতেই পারলাম না। তোরা এখনই ফোন আসা লাগলে কেন? ফোন বাড়িতে থিয়ে আসে পারিস না? আমি কিনতাম এটির লগে ব্রেকআপ হয়েছে আরো দুই সপ্তাহ আগে। এখন আজকে যে কল দিব এটা কি কইতে আরো বেশি কথা বলবে না, বুঝতে পারলি? তোকে আগে বলেছে না ওখানে চুরি করতে যাব, তুই ফোন নিয়ে আছিস কিস কেন? এই তোরা থামবি। সেই কখন থেকে সিলাসিলি শুরু করছো। এ মা মোর বাটা ফোন নিয়ে আছিস সেখানে? হইছে আর সিলাসিলি কোন লাগবো না। অনেক হইছে ধরা খাই নাই, আল্লাহর কাছে শুকরিয়া কর। এখন ভালোই বলে যার যার বাড়িত লো, এখানে আর এক মুহূর্ত থাউন যাইব না। ভালো করে মুখ দেখে লো, কেউ যেন না দেখে। আমি গেলাম। এত রাত হয়ে গেল, লোকটা এখনো বাইরে, এখন পর্যন্ত বাসায় এলো না। সময় দেখো চোর কয়, হ্যাঁ আমি কি চোর? ও আপনি আপনার আর পারলাম না, আপনার এই অবস্থা কেন? গেছিলাম সলিম চাচার বাসায় হাঁস মুরগি চুরি করতে। আর কিছু তো চুরি করতেই পারি নাই, ওটা ধরা খায় দৌড়ানি খাইছি। ভাগ্য বলে যার একটু ধরে লইতো, ধরতে পারেনি। কম লাগতেছে। আপনার খাসালত কি আর ঠিক হইব না? আরে একটু শান্তি মতো মজাও করতে পারবো না? কইতাছি না বন্ধু বান্ধবগুলো লাগে একটা পার্টি করবো। ছোটকাল থেকে আমগো অভ্যাস এটা, আমরা কইরাইতাছি। এটা কি চোর? আমি কি প্রফেশনাল চোর? আমি কি চুরি করছি? মানুষের বাসার টাকা পয়সা চুরি করতে গেছি? হাঁস মুরগি চুরি করে এটা একটু মজা, বুঝো না কেন সুন্দরী? কিন্তু কামে কাম কি হয়েছে? কিছুই হয় নাই। চুরি তো করতেই পারি নাই, উদার দৌড়ানি গায়ে করছি। যেদিন ধরা পড়বেন ওই দিন বুঝবেন না কত দানে কত চাই। আচ্ছা যেদিন ধরা পড়ুম সেদিন দেখা দিব সুন্দরী। এর আগ পর্যন্ত চুপ করে থাকো, ঠিক আছে? আমি ধরা খাই নাই। সে কি ঘুমাইছে? হ্যাঁ ঘুমাইছে। তোমরা খাইছো? না আপনার লেগে বয়া রইছি। বউ, ও বউ, রাগ করো না, একদম রাগ করো না। কিরে বন্ধু জিহাদ কই? জিয়াদ কই? কালকে রাইতে চুরি করতে গিয়া দৌড়ে নি খাই যে করে হান্দাইছে, আর বাইরনের নাম নাই। হালার পুতে ডরাইছে। কিল্লা হালার পুতে কয় হালার পুতের মুখে নাকি কাপড় আছিল না, মানুষে নাকি দেখে লাইছে, এরা নাকি দেখলে ফিরাইব। আর তুই কর দেখে লাইলে আমরা তিনজন একলগে দেখবো না? আমরা তিনজন একলগে ছিলাম না, এক জায়গার থেকে তো বাইতেছি। হ্যাঁ কে বুঝায়? এত বুঝাইলাম, হ্যাঁ বুঝে না। হ্যাঁ একটাই কথা, হ্যাঁ দেখলে মানুষে ফিরাইব। তো সলিম ভাই তোমার মনটা খারাপ কেন? আরে রহমান ভাই আর কোয়েন না, গেল রাত্রে আমার বাসায় চুর ঢুকছে। কি কো সলিম ভাই? হ্যাঁ ভাগ্যে বালা আমার ফুলাড়ায় দেখা দাবরান দিছে, বেঁচে গেছি, নাই তো আমার বাসা থেকে সব ভাই লয়ে যেত। আরে তোমার ফুলার লগে তো আমরাও আছিলাম, আমরাও তো সুরে দূরে ছিল আমরাও রে তো মন। বুঝতেছিলাম, পাইলে আমরাও গা। আছিলাম, পাইলে দিলাম হইলে মায়ের ইচ্ছা মতন। যদি ধরতে পারতাম এর বাপ দাদার নাম বলে দিতাম, কিন্তু ধরতে পারি নাই। রোজা রমজানের মাসে শয়তানরা আল্লাহ বন্দি করে রাখে, কিন্তু এই শয়তানগুলোরে আল্লাহ দেয় নাই। তো বুঝ থাক, তুই ঘরে কইরা থাক, আমি গেলাম। তো এটা কই আমি আয় করছি। সুরের বাচ্চারা যদি ধরতে পারি জীবনের শিক্ষা দেবো সলিম ভাই। হ্যাঁ আর বাপ দাদার নাম বলাই দেবো, সুরের শিক্ষা করাই ছেলে দেবো। বেলাটা মাইর দেওয়ার লাগবে। স্যার আমি জিহাদের ফোন দেই, হালে তো কে লাগে ডরাইছে। দে একদিন না একদিন ধরুম ওই সলিম ভাই, কুদে জীবনের শিক্ষা দিলাম। আসসালামু আলাইকুম রহমান চাচা। সালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি নিয়ে জানি আলোচনা করতেছিলেন? আরে আর কইও না, এই সলিম ভাইয়ের ভাই চুর ঢুকছিল, বুঝছো? এর পুতে কালকা দৌড়াইছে, পরে আমরাও আসিলাম লগে, দৌড়াইয়া পাই না।
ধরতে পারছেন? যদি পাইতাম আমার হাতে একটা বাটা ছিল, আরে 10টা বাড়ি দিলাম বলে কোন না। আমাদের মানলাম হ্যাঁ তো চাচা চোরগুলার চিনতে পারেন নাই? আরে চিনতে পারলে হ্যাঁ আমি বড় মন দিছে 100 জুতার বাড়ি দিলাম বলে। দূর হালার পুতে কয় কি। তো ঠিক আছে চাচা, পরের পর যখন চোর ধরতে যাবেন না তখন আমগো দুইজনেরও খবর দিয়ে আপনি বলে আমরা গিয়ে চোর খুঁজবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। খবর তো মনে। আচ্ছা, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। কেমন বলদের বলদ, আম করে ধরতে নাকি আম করে লগে লই যাইব, এমন বলদের গাছে ধরে। হ্যাঁ বলো। আরে আসবো তো ভাই, এই যে রেডি হয়ে বসে রয়েছি। জলিল আছে না আমাকে, জলিল, ওরা কিছু টাকা পয়সা দিতে হবে, ধার নিবে। তা বললাম ঠিক আছে নে, গরিব মানুষ, ঠিক আছে। আরে আসে না তো, এই জন্য বসে রয়েছি। ওই যে এসে বসে, রাখো রাখো। আসসালামু আলাইকুম করিম ভাই, কেমন আছেন? সালাম। আসি ভালো, এত দেরি করলা কে? ভাই একটা কাজ আটকে পড়ে গেছিলাম ভাই, কিছু টাকা দিবেন কইছিলেন। হ্যাঁ তো টাকা দিতেন? তো এই লও, এতক্ষণ তোমার জন্যই বসে রয়েছিলাম। ধন্যবাদ ভাই, অনেক উপকার হইলো ভাই, টাকাগুলো দিলেন আমার অনেক উপকার হইলো ভাই, অনেক উপকার হইলো ভাই। এখানে 50,000ই আছে, তুমি যা চাইছো তাই দিছি কিন্তু। আচ্ছা ভাই, আল্লাহ আপনাদের মঙ্গল করবো ভাই, আল্লাহ আপনাদের অনেক বড় করবো, আপনাদের অনেক মঙ্গল হইবে ভাই, অনেক উপকার করলেন ভাই। আচ্ছা এই টাকা ফেরত দেবা কবে? ভাই একদম চিন্তা করেন না, ঈদের 3 দিন আগেই নগদ টাকাটি গইনা গইনা আপনার হাতে দিয়া যাবো ভাই, আপনি একদম চিন্তা করেন না। ফেল করবা না তো আবার? না ভাই, কথা দিলাম, কথার হেরফের হইব না ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদের অনেক মঙ্গল করুক ভাই, ঠিক আছে। দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি, আর দাঁড়াও দাঁড়াও। আল্লাহ, এত টাকা আপনি কই পাইলেন? হায় রে মাইয়া মানুষ, বাইরে থেকে আইছি, আইতে নাইতে শুরু করে দিছ। টাকা এগুলা করিম ভাইয়ের কাছ থেকে আনছি। করিম ভাইরে চিনছো না? আমগো এলাকার করিম ভাই, করিম ভাইয়ের কাছ থেকে আনছি। সামনে ঈদ না, দোকানে মাল তুলতে হইব না। ঈদের সময় যদি ব্যবসা ভালো করে করতে না পারি তাহলে টাকা পাবো কই? এই টাকা দিয়া ভ্যান গাড়ি বোঝাই কইরা মাল কিনবো আর ব্যবসা করবো। আচ্ছা শুনেন, টাকা কি করিম ভাই দিছে নাকি আবার চুরি করে আনছেন? আমার কি তোমার চোর মনে হয়? না, আপনার তো আবার কার খোয়ারে মুরগি আছে, কার খোয়ারে হাঁস আছে, হেডি চুরি কইরা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করার স্বভাব আছে, হের লিগেই করিলাম। হায় রে মাইয়া মানুষ রে, হাঁস চুরি করা, ডাব চুরি করা, টাকা নাকি এক কথা? আরে গত সপ্তাহে কই নাই করিম ভাইয়ের কাছ থেকে টাকা চাইছি, সামনে ঈদ আইতাছে, মাল কিনন লাগবো, হেই টাকা করিম ভাই দিছে। আনছি কিভাবে আর কইলাটা কি? সবকিছুর মধ্যে খুদ খুঁজ যাবে রাও, আমারে তোমার সারা করে চোর মনে হয়। ও আচ্ছা, যাক এবার ঈদটা তাহলে আমাকে ভালোই কাটবো। বাবা বাবা, এবার কিন্তু আমার লেগে ইন্ডিয়ান সিরিয়াল নায়িকার মতন জামা কিনে দিতে হইব। ও আচ্ছা, তোমার ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকা ঘুমোতে জামা লাগবো? হায় রে মা, তুই আমার একটা মাত্র মাইয়া, আর তুই ইন্ডিয়ান নায়িকার কাছে যদি কোন অংশে কম আছিস, বরং তার থেকে তুই অনেক বেশি সুন্দর। আর তোরে বাজানে একটা না 4টা জামা কিনে দিব। একটা জামা ঈদের দিন সকালে পরবি, একটা জামা ঈদের দিন দুপুরে পরবি, আর একটা রাইতে পরবি, আর একটা যে কিনে দিব না, এইটা পইরা নানি বাড়ির যখন বেড়াইতে যাবি তখন পইরা যাবি। আমার লোক ও রে আমার বাবা রে, আমার সোনা রে। হইছে হইছে, আর আল্লাহ দেখান লাগবো না, ইফতারের সময় হয়ে যাইতেছে, যান হাত মুখটা ধুয়ে আসেন, আমি ইফতারটা রেডি করি। ও তুমি সব কথার মধ্যে ব্যাটো দাও কি লেগে? আমার তো একটাই মাইয়া, আমি ওর লেগে কিনবো না, এখন কও তোমার লেগে কি আনবো? আমার লেগে কিছু আনুন লাগবো না, তাই আপনি যদি কিছু পছন্দ করে নিয়ে আসেন। আচ্ছা শুনেন, কও। গঞ্জে যাওয়ার সময় সাবধানে মালামাল কিনেন, আচ্ছা। আর টাকা পয়সার বিষয় তো সাবধানে রাখেন, ঈদের বাজার কম যায় না, আর টাকাগুলাও তো ঈদের আগে ফেরত দিতে হইব। 3 দিন আগে কইছি, আরে 5 দিন আগে টিয়া দিয়ে দিমু। ঠিক আছে বউ, তোমরা টাকাটি সাবধানে রাখো, আমি হাত যাও। ধুই আই। এই তুই বইনা ঘরে যাও।
দেন এই শার্টটা দেন। 200 টাকা নিচে দিলে ভাই আমার লস হইব বুঝেন ভাই, না, এত কেন ভাই? ঈদের সময় ভাই, এই সময় তো ব্যবসা, 12 মাস তো ভাই ব্যবসা থাকে না, বুঝেন না, এই সময় ব্যবসা যা বিক্রি হয় যা লাভ হয়। সুযোগের সদ ব্যবহার করতেছেন নাকি ভাই? না রে ভাই। একটা লুঙ্গি দেখান দি। আচ্ছা ভাই, যাই এটা ধরে ভাই, আগে আমার এই টাকাটা হিসেব করে দেন। এই দেখেন লুঙ্গি আছে। না ভাই লুঙ্গি পছন্দ নাই, এটা রাখ। ভাঙতে হবে 1000 টাকা বাকি হবে। না ভাই, 1000 টাকা তো ভাঙতি নাই, ভাঙতি টাকা দেন ভাই, ভাঙতি টাকা তাহলে না দাদা দিলে- করেন নাই। না ভাই, এখন এখন ভাঙতে হবে না ভাই। হ্যালো। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। পাঞ্জাবি আছে সুটটা দেন। দেন আপনি দেন, সমস্যা নেই। কিরে বন্ধু বাসায় যাইতি না? হ্যাঁ যাবো তো। কয়টা বাজে? বাজে 1টা বাজে তো। কি কস, একটা বাজে গেছে? তো বাসায় যাওয়ার লাগবে। আচ্ছা ভাই, আমি দোকান বন্ধ করুন ভাই, কিছু মনে করেন না, আপনি দিচ্ছেন, আপনি জিনিসটা নিছেন, আপনি নিছেন। আচ্ছা ভাই যান, তাহলে আমি দোকানটা বন্ধ করুন ভাই। একটা আচ্ছা ব্যাগ দেন। আচ্ছা, তুই একটু খাড়া, আমি টাকাটা কাকার কাছে দিয়ে আসি। আমি কইছি ঈদের সময় তো বুঝোছি তো, আপনি টাকা পয়সার সমস্যা, এটা দোকানে দিয়ে আসি, তারপরে যেমন এসে। বাবা, ও বাবা, কি রে মা? তুমি না আমার লেগে জামা কিনা না? ও আচ্ছা, এই কথা। তোর লেগে আমি 4টা না মা, 5টা জামা বেচাই করে রাখছি, কিন্তু কালকে রাইতে অনেক দেরি হয়েছে নাইতে, দেরি অনের কারণে হাত লগে টাকা আনার কথা ছিল, টাকা আনতে পারি নাই, তোর জামা আনার কথা ভুলে গেছি। তো তুই একদম চিন্তা করিস না, আমি টাকার লগে তোর জামা আজকে লইয়া মনে, ঠিক আছে মা? আচ্ছা, মনে করি আচ্ছা মা, যা। হ্যালো, জলিল ভাই, সর্বনাশ হয়ে গেছে, আমাকে মার্কেটে আগুন লাগা পুরা সবকিছু ছারখার হয়ে গেছে ভাই, কিচ্ছু নাই, সব শেষ, পুরা শেষ। কি কস? হ্যাঁ ভাই, ঠিক কইতাছি। কি কস এসব? কখন আগুন লাগছে? সকাল 6টা থেকে আগুন লাগছে আমার ভ্যান গাড়িতেও আগুন লাগছে, আমার দোকানটাও কি পুড়ে গেছে? ভাই, তোমার ভ্যান গাড়ি না, পুরো সবকিছু পুরো শেষ হয়ে গেছে, কোনো কিছু নাই, সব শেষ ভাই, সব ছাই হয়ে গেছে গা ভাই, সব ছাই হয়ে গেছে। তুই কি শুনাইলি এটা আমারে? আল্লাহ রে আল্লাহ, এ কি সর্বনাশ হইলো আমার, আল্লাহ এ কি সর্বনাশ হইলো আমার। কি হইছে? আপনি এমনি চিল্লাইতেছেন কেন? স্বর্ণার মা, সব শেষ হয়ে গেছে, আমগো সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সব শেষ হইছে মানে? কি শেষ হইছে? স্বর্ণার মা, আমগো ভ্যান গাড়িতে আগুন লাগছে, কাপড়ের গাড়িতে আগুন লাগছে, কি করতেছেন আপনি? আমাকে দোকানে আগুন লাগছে? সব শেষ হয়ে গেছে, সব পুড়ে গেছে গা। সব শেষ হয়ে আমগো কি হইব স্বর্ণার মা? এখন আমগো কি হইব? আল্লাহ এ কি করলো? এতগুলা টাকা ঋণ করছি, কিভাবে এই ঋণ পরিশোধ করব? আল্লাহ কি লাগি আমগুলোকে এমন করলো? ঈদের 3 দিন আগে টাকা পরিশোধ করা লাগলো, সব তো শেষ, এখন কেমনে দেব? আমি জানি না গো স্বর্ণার মা, এতগুলা টাকা কেমনে ঋণ পরিশোধ করবো তুমি? আমি জানি না এখন আমাকে কি হইব, আমরা কি অন্যায় করলাম আল্লাহর কাছে? এই ঋণ কেমনে পরিশোধ করব? আল্লাহ গো, এমন বিপদে কেন পালাইলা তুমি? কি পাপ করছিলাম গো আল্লাহ। সোনার মা, তোমরা থাকো, আমি একবার দেখে আসি কি হয়েছে। থাকো, তোমরা থাকো। আমার সব শেষ ভাই, আমার সম্বল বলতে ভাই ওই একটা ভ্যান গাড়ি ছিল, এই ভ্যান গাড়ির মাল বেচে সংসার চালাইছি ভাই। গতকালকে ব্যবসা কইরা 1 টাকা নিয়েও বাসায় যাই নাই, টাকা চুরি হইব ভয়ে সেই বই রাত্রেবেলা টাকাগুলো পাশের দোকানদারের কাছে রেখে গেছি ভাই সব শেষ ভাই, সব শেষ। আমার ভ্যান গাড়ি তার কোনো মাল নেই ভাই, আমি 50,000 টাকা ঋণ নিছি ভাই, এই টাকাটা আমি কেমনি শোধ করবো ভাই আমি সেটা জানি না ভাই। আমার বউ পোলাবেন নিয়ে ভাই আমি কেমনি কি করবো আমি কিচ্ছু জানি না ভাই, আমি কিচ্ছু জানি না ভাই।
মানুষটা ঋণ কইরা ব্যবসাটারে দাঁড় করাইলো, তুমি এইভাবে সব সারখার কইরা দিলা। এখন এখন আমাকে সংসারটা কে দেখবো আল্লাহ? আল্লাহ গো, তুমি ছাড়া তো আর কেউ নাই আল্লাহ। এখন আমরা কেমনে চলবো? এখন আমরা বাঁচবো কেমনে আল্লাহ? কি গো, আমাকে দোকানের কি কিছু আছে? কিছু নাই, কিছু নাই, সব শেষ হয়ে গেছে, সব চলে গেছে না, একটা কিছু নাই। সোনার মা, সব শেষ হয়ে গেছে সোনার মা। আমি এই ঋণ কেমনে শোধ করবো, কেমনে সংসার চালাবো? আল্লাহ রে, তুমি কি লাগে এমন করলা আল্লাহ? আমি জানি না আমি কেমনে ঋণ শোধ করবো, এতগুলা টাকা। কত শখ ছিল এই বাড়িতে তোম করে কত কিছু কিনে দেব। আমার মাইয়া আমার কইছে, বাবা বাবা গো, তুমি যখন এবার ব্যবসা অনেক ভালো হইব, তুমি আমারে ঈদের মধ্যে ইন্ডিয়ান নায়িকা কবতে জামা কিনে দিবা। আমি জামা কিনে দিতে পারলাম না গো। বাবা না, বাবা আমার জামা লাগবো না বাবা। মারে তুই আমার বাপ করে দিস মা। না রে বাবা, জামা লাগবো না আমার জামা সোনার মা, তুমি আমার মাফ করে দিও সোনার মা। কত শখ ছিল এই বাড়িতে তোম করে নতুন নতুন জামা কাপড় কিনে দেব। আমার মাইয়াটা, আমার মাইয়াটা, আমার একমাত্র মাই, আমার কলিজার টুকরা, আমার মাইয়াটার লেগে আমি কিছু করতে পারলাম না। আমি এই কষ্ট করে দিন বলবো না। আমার মাইয়া আমার কাছে শখ করে একটা জিনিস চাইছে। আমি এমন অপদার্থ বাবা, আমি আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না। সোনার মা গো। জলিল মিয়া, ওই জলিল মিয়া বাড়িতে আছো? জলিল মিয়া বাড়িতে আছে? জি আছে। একটু ডাক দেন তো। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি ডাক দিতেছি। আসসালামু আলাইকুম করিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো, তুমি কই রাখলা? জলিল মিয়া, এটা কি হলো? তোমার টাকা লাগবে, তুমি আমার বাসায় গেছো, গিয়ে খুব রিকোয়েস্ট করলা যে তোমার টাকা লাগবে, তুমি ব্যবসা বাণিজ্যে কাজে লাগাবা, এই সেই আগুন বাগুন অনেক কথা কইলা। আমার ভালো লাগলো, তোমার কথা শুনে ভালো লাগছে, আমি টাকাটা দিছি। কিন্তু তুমি ওয়াদা করলা যে ঈদের 3 দিন আগে টাকাটা দিয়ে দেবা। সেই টাকাটা তো তোমার আমার বাসায় যাই দেওয়ার কথা, তোমার বাসায় তো আমার আসার কথা না ভাই। ভাই আপনি তো সবই জানেন ভাই। ভাই আমার তো সব কিছু শেষ হয়ে গেছে ভাই। ভাই আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে ভাই। আমি তো জানতাম না ভাই আমার তো কিছু সর্বনাশ হবে ভাই। ভাই আমি তো এটা জানতাম না ভাই। এখন কেমনি কি করবো আমি জানি না ভাই, আমার টাকা লাগবে, টাকা দাও। ভাই আমি টাকা হইলেই আপনারে দিয়ামু ভাই, কিন্তু এই মুহূর্তে ভাই আমার কাছে একটা টাকাও নেই আপনারে যে আমি দিমু ভাই। আমারে ভাই মাফ করে দেন, আমারে ভাই মাফ করে দেন। আমার ভাই এত কিছু শোনার সময় নাই। তোমার কথার উপরে ভরসা করে আমি একটা জমি বায়না দিছি, সেই জমির মালিক সে রেজিস্ট্রি অফিসে বসে রয়েছে। আমার তো এখন ওনার সামনে মুখ থাকে না। তুমি টাকা দাও, তো সেই টাকা দিয়ে আমি বায়নার টাকাটা দেবো। ওই লোকটার তো আমি ওয়াদা দিছি। তোমার মতন ওয়াদা তো বরখেলাপ করা আমার পক্ষে সম্ভব না ভাই। তুমি কেমনে টাকা দেবে এটা তোমার ব্যাপার, টাকা আমার আজকেই লাগবে ভাই। ভাই আমি তো জানতাম না এমন সর্বনাশ হইব আমার। আমার তো ব্যবসা ভালোই চলতেছিল ভাই। আমি ভাবছিলাম আপনাদের কাছ থেকে টাকাটা নিয়ে ব্যবসাটা একটু চাঙ্গা করবো ভাই। ভালো ব্যবসা চলতেছিল ভাই। করিম ভাই আপনি ভালো মানুষ ভাই, এর লেগে আপনি আমার টাকাটা দিচ্ছেন ভাই। অন্য কেউ তো আমার টাকাটা দেয়নি ভাই। কিন্তু এই মুহূর্তে ভাই আপনার আমার টাকা দেওয়া সম্ভব না ভাই। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি যেমনি ম্যানেজ করলেন ভাই, আপনি ম্যানেজ করে এলেন ভাই। ওই ম্যানেজ ট্যানেজ হইব না ভাই ভাই। আমার মারলো ভাই, এমন ভাই আপনি আমার মারতে পারবেন, কাটতে পারবেন ভাই, আমার যা খুশি করতে পারবেন, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই ভাই। ভাই ভাই করিম ভাই আপনি যেমনি পারেন ব্যবস্থা করেন ভাই। ভাই আপনি ভালো মানুষ আমি জানি,
আপনি ভালো মানুষ দেখে তো ভাই আমার টাকা দিয়ে দিয়েছেন ভাই, অন্য কেউ তো আমার টাকাটা দেয় নাই ভাই। ভাই এরকম পরিস্থিতি হইব এটা তো ভাই আমি জানতাম না ভাই। এখন কেমনি কি করবো আমি জানি না ভাই, আমার টাকা লাগবে, টাকা দাও। কোনো টাকা পয়সা নেই ভাই। ভাই আপনি আমার ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই প্লিজ আপনি আমার মাফ করে দেন ভাই। আরে ওঠো মিয়া। করিম ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই এই সময় আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না ভাই। আরে ভাই পাও ছাড়ো তো ভাই। ভাই ভাই না ভালো ভাই। আরে ভাই আমার টাকা লাগবে ভাই, টাকার কাম কি মুখের কথা হয় নাকি? তুমি ভাই বলো। আমি কইতে দিব ভাই। আরে মিয়া ওঠো তো। ভাই ভাই তুমি কি আমরা টাকা ম্যানেজ করবা করো, আমার টাকা লাগবে ভাই। এই যে একটু শুনেন, এটি খুলতেছো কে? কোনো কথা করেন না, নেন নেন এটি নিয়ে হের আপাতত বিদায় করেন। করিম ভাই নেন এডি, আপাতত এডি দিয়ে চালান। এডি আমার শেষ সম্বল, আমার বউ রাতের গয়না, আর তো কিছু রইল না। এটা দিয়ে আপনার টাকা উসুলে যাব ভাই। শোনো জলিল মিয়া, টাকা পয়সা ধার নিলে যদি সময় মতো পরিশোধ করো তাহলে তো টাকা দিতে সমস্যা নেই, তোমার যখন লাগবে তখন নিয়ে যাবা। টাকা তো তোমার জন্য আছেই, ঠিক আছে? চিন্তা করবে না, সামনে ঈদ, যাও বউ বছরের সময় দাও, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমার জানাইও। ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। কি হইতে কি হইয়া গেল। 2 দিন আগেও তো এমন অবস্থা ছিল না। আমার কলিজার টুকরা মাইয়াডারে একটা জামাও কিনে দিতে পারতেছি না। মাইয়াডা আমার কত কষ্ট পাইতেছে। বাবা বাবা, কালকে তো ঈদ, আমার সব বান্ধবীরা নতুন জামা পরবো। একটা জামা ঈদের দিন সকালে পরবি, একটা জামা ঈদের দিন দুপুরে পরবি, আর একটা রাইতে পরবি, আর একটা যে কিনে দিব না সেইটা পইরা নানি বাড়ির যখন বেড়াইতে যাবি তখন পইরা যা। আমার লক্ষ্মী বাবা। ও রে আমার বাবা রে, আমার সোনা রে। মারে তুই একদম চিন্তা করিস না মা, বাবা আছি না, বাবা ঠিক তোর লাগে একটা জামার ব্যবস্থা করবো। তুই একদম চিন্তা করিস না, কালকে সকালে দেখবি ঠিক তোর ঈদের জামা চলে আসছে। তুই একদম চিন্তা করিস না। এত জামা জামা করস কে? নতুন জামা পরে কি ঈদ করন লাগবো? পুরান জামা পরে কি ঈদ করন যায় না? আপনি আবার কই যাইতেছেন এই অবেলায়? কি হইলো, কথা কম না কে?
বাবা বাবা তুমি না আমার লেগে ঈদের জামা আনবা, সবাই ঈদের জামা পরে ঘুরতেছে। তোর লেগে বাবা জামা আনছি রে মা, তুই চিন্তা করিস না। তোর আমি কইছি না তোর লেগে বাবা জামা আনমু, তুই আমার একটা মাত্র মাইয়া, তোর লেগে আমি জামা নাই না পারি। তুই একটু খারো, বাবাই জামা নিয়ে আইতাছে। এই নে মা তোর ঈদের জামা, ভাল লাগছে? এই যে আব্বা খুলে দিতেছি। কেমন হয়েছে? এদিকে তো মা দেখি। আল্লাহ, আমার মারে তো পুরা রাজরানীর মতো লাগতেছে, একদম পরি। জামাটা পরতো মা? হাতটা দে, একদম পরীর মতো লাগতেছে। সুন্দর হইছে মা? হ্যাঁ কি রে মা, জামাটা কেমন হইছে তোরে? বাবা জামাটা অনেক সুন্দর। তুই তো আর ওই অনেক বেশি সুন্দর রে মা। এই জামা যত সুন্দর তার চেয়ে অনেক বেশি সুন্দর। তুই তো আমার রাজকন্যা। যা এখন বন্ধুগুলোকে খেল, যা খেলতে যা। এই যে শুনেন, এই নতুন জামাটা আপনি কই পাইলেন? চুরি করে আনছি। ঈদের নামাজটা শান্তি মতো পড়লাম। কাকা দুই জামাত দেয়াতে ঈদের নামাজটা অনেক ভালো হইছে, কারণ প্রতিবারে তো এক জামাত দেয় মানুষ অনেক মানুষ হয়ে যায়, জামাত পড়তে অনেক অসুবিধা হয়। এবার দুই জামাত দেওয়া তো অনেক মানুষ নামাজ পড়তে পারছে রিল্যাক্সে। দেখলাম প্রথম জামাতে ভালো হয়েছে, দ্বিতীয় জামাতে ভালো মানুষ হয়েছে। প্রতিবারের মতো এবং আর ইয়ে হয় সমস্যা টমস্যা নামাজ পড়তে। বাতি যারা ঠিকই কইছ। চলো আমি এই বাতি যারা, এই দেখো এই দেখো এই মেয়েটা একটা জামা পিনতে রয়েছে না, হ্যাঁ এরকম জামা একটা আমার নাতিনের আমি কিনা দিছিলাম, বুঝছো? কালকে রাইট করে জামাটা চুরি হয়ে গেছে বাতিজা। এই জামাটার মতো লাগতেছে বাতিজা। এ বাতিজারা এই আমার লগে লো তো একটু দেই আগে। আইও আইও আইও, কি অবস্থা? এই দেখ কইছিলাম না যে আমার নাতিনের জামা, এটাই তো জামাটা। হ্যাঁ আরে আনতে এই তোমরা সরো তো। এই দে দেখছো? হ্যাঁ এটাই তো, এটা এই এই জামাটাই তো। কোন কি করা যায়? আচ্ছা ভালো করে দেন ধরে নাই। কত বড় সাহস আমার নাতিনের জামা পিনতে মাঠের ভিতরে এই যে এমনি ডুইলা ডুইলা ঘুরতেছে খেলতেছে, আর আমার নাতিনে ঘরে বয়ে বয়ে কাঁদতেছে। আজকে তোমার কঠিন শাস্তি দিব। জামা চুরির বিচার কিভাবে করতো আমি জানি। লন তাড়াতাড়ি বান লন। এই লন আরে বান দিল। এই বন্ধু লন আরে বান মেরে। লন আরে বান দি। কত বড় সাহস আমার নাতিনের জামা চুরি। এই কিছু লোক তো বান্ধি, এই কিছু লোক লন বান আরে বান আরে বান। তুই চার দিকে রাখ। কত বড় সাহস, আরে বান দেন। সাহস কত বড়? আমার নাতিনের জামা চুরি। হ্যাঁ জানা মাথা দেন, আমি জানি বান শক্ত করে বান। তাহলে না তুলতে পারে এমনি বান। এই এই জামা কই পাইছ? এই জামা কই পাইলা? এই কথা বলো না কে? এই কথা গো। জলিল ভাই আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন রে ভাই? কারণ ভাই দেখলাম যে রহমান চাচা আছে না, কয়েকজন লোকজন নিয়ে আপনার মেয়েকে গাছের সাথে বাঁধতে যাইতেছে। কি কস? হ্যাঁ ভাই। কোন জায়গায় নিয়ে গেছে? দেখুন তাল গাছ তোলা আছে না, তাল তোলা, ওইখানে অনেকগুলো গাছ আছে না, ওই একটা গাছের মধ্যে নাকি বাঁধতে নিয়ে যেতে। আপনি তাড়াতাড়ি যান ভাই, যে দেখেন বিষয়টা কি। আমার একটা মাত্র মাইয়া, আমার
আমার মাইয়া মোর একটা মাত্র আচ্ছা বাবার নাম কি সত্য করে রাখো এই ক এই কি রে কথা হস না কে কি রে বাবার নাম কি এই তোর বাবার নাম কি ক কিন্তু মারমু কিন্তু ও ওই যে ব্যাংকের যে কাপড় পাশে সে জলিল এই ইমন এক কাজ কর আর তুই হার বাপের খবর দে আমি এক্ষুনি খবর যা অক্ষণ যা তাড়াতাড়ি যা কত বড় সাহস আমার নাতিনের জামা চুরি তোর এই সাহসটা দিছে কেডা রে আজকে আয়ত তোর এই মারছি আমরা কান্দুসকে কিসে মা কিসে যাইছে তোর বানছে কে মা তোর কে বানছে আমার একটা মাত্র মাইয়া ওর কলিজের টুকরো আমার আব্দুল মাহমুদ এটা কি তোমার মাইয়া আমার বানছেন কে হ্যাঁ আমার বানছেন কে আমার একটা মাত্র মাইয়া আমার কলিজের টুকরো এই চুপ করো আমার বানছেন কে আমার মায়ের বানছেন কে মা আমার মায়ের বানছেন কে ওরে আল্লাহ চুরি তো চুরি আবার সিনা চুরি সুরের মাইয়ের বড় গলা বানছি কে হ্যাঁ আমার নাতিনের আমি মার্কেট থেকে জামা ঈদের জামা কিনাই না করে তোছি এই জামা তোমার মাইয়া চুরি করে আইন না ওই ঈদের মিদে পোলা পানলে মাঠে ড্যাং ড্যাঙ্গে ফিন্দা গুইরা বেড়াইতেছে আর আমার নাতিনে কেউ মেউ করে কান্তাছে আবার তুমি জিগাইতেছ আমার মাইয়ের বাউন থেকে রমন ভাই আমার মাইয়া চুরি করে নাই চুরি আমি করছি যা শাস্তি দেওয়ার আমার দেন রমন ভাই তুমি তো ভালো হইলো না আসল চুর পাওয়া গেছে আমার মাইয়া বাইরেন না আমার মাইয়া বাইরেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উড়ো আসল চুর পাওয়া গেছে বাইরেন না 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 আর মারতাম না আর না তোমার মাইয়ারে আমি কি পাগল আছি তোমার মাইয়ারে মারু হ্যাঁ এখন তো আসল চুর তো ভাই হইলাইছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাই দাঁড়াও এখানে হ্যাঁ ছেড়ে দাও আর মারতাম না তোমার মাইয়ারে মারতাম না ছাইরা দাও এখন মারমু তোমারে আরে বানমু এখন লোন না আমার নাতিনো এমন কাকুতি মিনতি করে কান্তাছে দাদা আমার ঈদের জামাটা কই আমি খুঁজা পাই নাই আর আয়া দেখি তোমার মাইয়া ঘুরতাছে বিন্দা হাই হাই রে এখন শুনো তোমার শাস্তি হইলো আমার এই ফাওয়ার জুতা দিয়া 100 জুতার বাড়ি মন্দর এই যে 100 জুতার বাড়ি মন্দর হচ্ছে আর 100 জুতার বাড়ি দইব এইদিকে সামনে এইদিকে হারাম দাদা কত আশা করে আমার নাতিনে লেগে আমার জামাটা আনছি এই জামাটা আমার স্বামীর আপনি মাইরেন না আমার জামাইরে মাইরেন না আমার জামাই ভুল করে লাইছে আমার জামাই এবার মতো মাফ করে দেন আপনারা তো জানেন আমাকে আগুনে পুইরা আর কিচ্ছু নাই গা আপনাকে জামা লাগবো তো এখনই জামা দিয়ে দিতেছি এই খোল এই জামা লাগবো না খোল 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 কাকা এই যে আপনাকে জামা কাকা আমার জামার এইবার মতো মাফ করে দেন খালি এই বাচ্চাটার লাগে ওই কামটা করতে দাদা কাকা ওই জামা তো পাইছেন আপনি তাই না হ্যাঁ ও গরিব মানুষ আর একটা বিপদ ঘটে গেছে আপাতত তারে মাফ করে দেন ঠিক আছে আর এই জলিল মিয়া তুমি এই ধরনের চুরি চামড়া আর করবা না কিন্তু খবরদার ঠিক আছে ঠিক আছে চলেন কাকা আমি সবার কথা মাফ করে দিলাম যদি ভবিষ্যতে দেখি আবার এরকম ধরনের কাজ করছো তাহলে তোমারে এই গ্রাম থেকে ছাড়া করব কথাটা যেন মনে থাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন খোদা গো খোদা তুমি তো জানো আমি কেন এটা করছি তুমি তো জানো কাকা আমি চিন্তা ভাবনা করে দেখলাম এইভাবে জামাটা নিয়ে আসা আসলে উচিত হয় নাই বাচ্চা মানুষ মনে অনেক কষ্ট পাইছে আপনার তো টাকা পয়সার অভাব নাই আপনারা তো আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি কম দেয় নাই আপনি চাইলে তো গরিব অসহায় মানুষদের সাহায্য করতেই পারেন আপনি জামাটা দিয়ে দেন হ বাতিজা তুমি ঠিকই কইছ আমি তো ইচ্ছা করলে প্রায় 100 পরিবারে সহযোগিতা করতে পারি আর সামান্য একটা জামার জন্য হেজেরকে এই ব্যবহারটা করাটা আমার মুড উচিত নাই বাতিজা
আমার নাতিনের কান্দাকারি দেখা আমার মাথাটা বিগড়ে গেছে গা, আমি ঠিক থাকতে পারি নাই, তাই বিষয়টা ভাবি নাই। আসলে ভাতিজা তুমি আমার মনের চোখটা খুলিয়া দিছ। ভাতিজা আমি এখনই যাইতাছি, যাইয়া জলিলের মেয়েটা সান্ত্বনা দিয়া জামাটা আমি বুঝাই দিয়েইতাছি বাবা। যারা অর্থবিত্তে সচ্ছল অবস্থায় আছে তাদের সকলেরই উচিত গরিব অসহায় মানুষদের সবসময় সাহায্য সহযোগিতা করা। এতে করে সমাজ যেমন হবে সুন্দর, তেমনি সমাজে থাকবে না কোনো হাহাকার।